চলো আজ তোমাদের সাথে শেয়ার করি অ্যাজ এ এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট আমার সারাটা দিন কিভাবে কাটে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। নতুন এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চলো শেয়ার করি একদম সকাল থেকে। আমি চেষ্টা করি সকাল 6টার মধ্যেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেতে। তারপর ভগবানকে একটু স্মরণ করি। ওনার জন্যই প্রত্যেক দিন সকালে নতুন সূর্য দেখতে পাই। তো ওনাকে স্মরণ না করে আমার দিন কোনোভাবেই শুরু হয় না। তারপর সকালবেলাটা আমি কোনোরকম কোনো টাইম ওয়েস্ট করি না, কারণ এই সময়টাতে সকলেরই মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ থাকে। তো সেই কারণে আমি চেষ্টা করি যেইগুলো মুখস্থ করার আছে, যেরকম লাইফ সায়েন্স বা আমি যেহেতু গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন করছি, তো বাংলা এই সমস্ত কিছুগুলো 6টা থেকে 9টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। আর তারপর স্টাডি টেবিল অর্গানাইজ করাটা ভীষণ প্রয়োজন প্রত্যেক দিন, কারণ যেই টেবিলে আমরা সারাটা দিন কাটাচ্ছি সেই টেবিলটাকে প্রত্যেক দিন ক্লিন করাটা ভীষণ দরকার। তো সেই কারণে আমি চেষ্টা করি দিনের যে কোনো একটা সময়ে বের করে স্টাডি টেবিলটাকে পুরো ভালোভাবে সুন্দর করে ক্লিন করে অর্গানাইজ করা। আমি সেদিন ব্রেকফাস্ট করে এই কাজটা করেছিলাম। আর এই যে দেখো ফাইনাল লুক। আমার যেহেতু এই কর্নারটা একটু বেশ অন্ধকার টাইপের, তো আমি লাইট জ্বেলে দিয়েছিলাম। তোমরা জানিও কেমন হয়েছে আমার স্টাডি টেবিল অর্গানাইজেশনটা। তারপর এই যে ব্রেকফাস্ট করার পর এবং লাঞ্চ করার আগের এই সময়টাতে আমি চেষ্টা করি সমস্ত কিছু যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো কমপ্লিট করা। যেরকম এই যে দেখো তোমরা, আমি লাইফ সায়েন্সের ক্লাস করছিলাম, জ্যোতি স্যারের ক্লাস। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা হয়তো অনেকেই জানবে না, আমি সিডিএ থেকে কোচিং নিয়েছি, কেরিয়ার দিশারি একাডেমি থেকে। আর যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো সবাই জানোই। জ্যোতি স্যার তোমাদের কার কার ফেভারিট স্যার আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। সিডিএর সমস্ত টিচারই ভীষণ ভালোভাবেই পড়ান, কিন্তু কিছু স্যার থাকেন তা ওনাদের মধ্যেও আরও বেশি স্পেশাল হয়ে যায় আমাদের কাছে। তো জ্যোতি স্যারও সেরকমই একজন মানুষ আর কি। আমি চেষ্টা করি এই সময়টাতে পুরো ব্যাক টু ব্যাক ক্লাসগুলো করে নেওয়ার জন্য, কারণ এই সময়টাতে ক্লাস করতে আমার বেশ ভালোই লাগে আর বেশ মন দিয়ে আমি ক্লাসগুলো করতেও পারি। তারপর এই যে দেখো, আমি আশিস স্যারের ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা করছিলাম, তড়িৎ বিশ্লেষণ যে ক্লাসটা রিসেন্টলি হয়েছে। আমি জানি না ভিডিওটা কখন আমি পোস্ট করব, বাট এটা আমি ক্লাসটা জাস্ট একদিন আগে হয়েছে। তো আমি যেহেতু রেকর্ডেড ক্লাসই করি, তো সেই কারণে আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটাও করছিলাম। আচ্ছা, তোমরা যারা আমার ভ্লগ আগে থেকে দেখো তারা জানবে যে আমি আগে দুপুরবেলাটা একটু ঘুমাতাম খাওয়া দাওয়া করার পর, কিন্তু এখন আমি সেই ঘুমানোটা বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে অনেকটাই প্রেশার, দুপুর টাইমটা যদি বাদ দিয়ে দিচ্ছি না তাহলে অনেক কিছু ব্যাকলগ হয়ে যাচ্ছে। সেই কারণে আমি দুপুরবেলাটা ঘুমানো বন্ধ করে দিয়েছি। ওই সময়টাতে আরও আমি দু একটা ক্লাসগুলো করে নিই। এই যে দেখো আমার ক্লাস করা কমপ্লিট। আমার এই দুটো ক্লাস করতে করতেই মোটামুটি 1 থেকে 1.5টা বেজে গিয়েছিল। তারপর আমি একটু আমার রুমটাকে ক্লিন করছিলাম। আমাদের এই বাড়িটা তো তোমরা জানোই যে নতুন হয়েছে, তো এখনও সেই পরিমাণে কোনো ফার্নিচার এখনও আসেনি। তাই চেষ্টা করি প্রায় দিনই ঘরটাকে একটু ভালোভাবে মুছে নেওয়ার, কারণ যখন ফার্নিচার চলে আসবে তখন পুরো ঘরটাই ব্লক হয়ে যাবে। তো তখন তো এই ভেতরে ভেতরে এগুলো পরিষ্কার করা সম্ভব হবে না। তো সেই কারণে আমি চেষ্টা করি এই টুকটাক বাড়ির কাজ করা, কারণ বাড়ির কাজ করলেও শরীরটা ফিট থাকে অনেক বেশি। রান্নাবান্না বা অন্যান্য কাজে তো মাকে কোনো হেল্প করতে পারি না, তাই চেষ্টা করি এই বাড়ির টুকটাক কাজ করেই মাকে একটু হেল্প করার। তারপর এই যে তোমরা দেখতে পাও যে এই বোতলটা আমি সবসময় আমার হাতেই থাকে। আমি যে সবসময় আমি একটা বোতল ক্যারি করি আর কি। তো এই বোতলটা ভীষণ স্পেশাল একটা বোতল। তোমরা দেখতে পাচ্ছ লোগোটা, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের লোগো আছে এখানে। এইটা হচ্ছে আমার দিদি যখন ট্রেনিংয়ে গিয়েছিল, আমার দিদি ব্যাংকে চাকরি করে, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা জেনে গেলে। তো তখন ট্রেনিং থেকে এটা দিয়েছিল, তো ও আমাকে এই বোতলটা দিয়ে দিয়েছে। যে কালারটা দেখতে পেলে ওটা আমি একটু উঠিয়ে দিয়েছি, পুরোটাই উঠিয়ে দেবো তাহলে হয়তো আরও ভালো লাগবে। তারপর এই যে দেখো বিকাল টাইমটা আমি একদম মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা নিজের জন্য রাখি। আমি চেষ্টা করি এই বিকাল টাইমটাতে আমার মন যেটা চায় আমি সেটা করি। যেরকম ভিডিও এডিটিং করি, কোনো ভিডিও শ্যুট করি, বা
তোমরা হয়তো যে কোয়েশ্চেনগুলো করো সেই কোয়েশ্চেনগুলোর জন্য স্পেশাল কোনো ভিডিও বানাই, তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। ইউটিউবে আরও তো কিছু কিছু কাজ থাকে, তো সেগুলো করি। এছাড়াও আমি যেরকম ভ্লগ বানাই সেরকম ভ্লগ দেখতেও খুব পছন্দ করি, তো দু একটা আমি ভ্লগ দেখিও। এই সমস্ত কাজগুলো আমি বিকালবেলাতে করি। আর এই যে দেখো, আজকে গাছে জল দিচ্ছিলাম। এই অ্যালোভেরা গাছগুলো তোমাদের কার কার বাড়িতে আছে জানিও তো। এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু ভীষণ উপকারী, খাওয়াও ভীষণ উপকারী, এবং এছাড়াও হেয়ার বা স্কিনে লাগানোও ভীষণ উপকারী। আমাদের এখন নতুন বাড়িটাতে যেখানে হয়েছে সেখানে প্রচুর অ্যালোভেরা গাছ ছিল, কিন্তু সেগুলো তো উপড়ে ফেলা হয়েছে। তাই এই যে একটা বড় বালতি নিয়ে এইটুকু লাগানো হয়েছে, আরও লাগাবো কারণ এগুলো খুব ইউজফুল। তারপর দেখো, বিকালবেলাতে তো অনেকক্ষণ ছাদে ছিলাম, তারপর নিচে এসে আমি পড়তে বসে গিয়েছিলাম। রাত্রে আমি পড়তে বসি ওই 7টার সময়, কারণ সন্ধেবেলাটাতে আমরা ফ্যামিলির সবাই মিলে বসি, গল্প করি। তো এই টাইমটা একটু ফ্যামিলি টাইম কাটে, তো সেই কারণে আমার একটু লেট হয়ে যায় পড়তে বসতে। তো 7টা থেকে 11টা অবধি আমি রাতের আমি পড়তে বসি। এই দিন রাত্রেবেলা আমি নোটস করছিলাম। আমার ব্যাকলগ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে প্রায় বলতে পারো, কিন্তু নোটস করা এখনও বেশ কিছু বাকি আছে। তো সেটাই করছিলাম আর কি। আমি যে প্রত্যেক দিন নোটস করি সেটা কোনো ব্যাপার না। আমি রাত্রেবেলা কখনো ক্লাসও করি, কখনো নোটসও করি, বা কখনো নোটস যেগুলো করি সেগুলো পড়িও রিভিশন করি। অনেক কিছু আমার যেরকম সুবিধা হয় আমি সেই রকম করি। তো এই দিন আমি নোটস করছিলাম, সালোক সংশ্লেষ যে চ্যাপ্টারটা আছে সেটার নোটস করছিলাম। আচ্ছা, তোমাদেরকে আমি কিছু কোয়েশ্চেন করছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সেই অ্যান্সারগুলো দিও। তোমরা কি চাও যে আমি হাউ টু স্টাডি এফেক্টিভলি, বা স্টাডি টিপস, তারপর লেট নাইট স্টাডি, আর্লি মর্নিং স্টাডি, এরকম কোনো ভিডিও কি তোমরা চাও? যে কোন টিপসগুলো ফলো করলে তোমাদের ইজি হবে পড়াশোনা করা, এরকম যদি কোনো ভিডিও আমার কাছ থেকে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বলছি, তোমরা যদি কমেন্ট করে জানাও আমি 10 থেকে 15 দিনের মধ্যে সেই ভিডিওগুলো পোস্ট করব, কারণ সেগুলো বানাতে না অনেক টাইম লাগে। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমরা চাও তো। আচ্ছা, আজকের ভিডিও লাস্টে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব, সেটা তোমরা অ্যান্সার দেবে। তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করো যে আমার ব্যাপারে, আমার পার্সোনাল ব্যাপারে, তো সেগুলো আমি অ্যান্সার দিও। এবার আজ আমি তোমাদেরকে কোয়েশ্চেন করছি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কে কোন ইয়ারে এইচএস দিয়েছো সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যেও। তারপর দেখো, আমি আমার সমস্ত কিছু যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তখন আমি নেক্সট ডের যে প্ল্যানটা, নেক্সট ডের যে টু ডু লিস্ট, সেটা আমি বানিয়েই ঘুমাতে যাই। কারণ সেটা যদি বানিয়ে যাই তাহলে পুরো মাইন্ডে একদম ক্লিয়ার থাকে যে আমাকে নেক্সট ডেতে এই জিনিসগুলোই করতে হবে। সেই কারণে এটা আমি একদম মিস করি না। তো এটাই ছিল, এইভাবেই কাটে আমার সারাটা দিন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আজকে আসি, বাই।